নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নলেন গুড়ের সন্দেশ রেসিপি। আমরা সকলেই জানি শীতকালে তো নলেন গুড় পাওয়া যায়, আর নলেন গুড় খেতে কে না ভালোবাসে। আর সেই নলেন গুড় দিয়ে যদি সন্দেশ বানানো হয় তাহলে খুব ভালো হয় না? এই নলেন গুড়ের সন্দেশ বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না। তাই বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে একদম দোকানের মতো নলেন গুড়ের সন্দেশ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা আমি দেখাবো। এই নলেন গুড়ের সন্দেশ বানাতে লাগবে ছানা আর নলেন গুড়। তো চলুন বন্ধুরা, একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট নলেন গুড়ের সন্দেশ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমুল কাউ মিল্কের 1.5 লিটার দুধ। এখন আমি এই পাত্রের মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ ফুটতে শুরু করেছে। এবার হাতা দিয়ে এটাকে এইভাবে নাড়তে হবে। দুধ একবার ফুটে উঠলেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। দুধ একবার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ধরে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। 2 মিনিট ধরে নাড়াচাড়া করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবার ভিনিগারটা দুধের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, দুধের মধ্যে অল্প অল্প করে ছানা কাটতে শুরু করেছে। এরপর বাকি যে ভিনিগারটা আছে সেটাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে হাতা দিয়ে আস্তে আস্তে নেড়ে ভিনিগারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন এক সময় সুন্দরভাবে ছানা কেটে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটাকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড়। এবার সব ছানাটাকে ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানাটা ছেঁকে নিয়েছি। এবার এই ছানাটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তাই 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের টক ভাবটা চলে যাবে। যদি টক দই দিয়ে ছানা কাটানো হয় সেক্ষেত্রে ছানা ধোয়ার দরকার নেই। এবার চারিদিক থেকে কাপড়টাকে ধরে ছানার একটি পুটলি তৈরি করে নেব। আর 2-3 বার ধরে চেপে চেপে ছানা থেকে কিছুটা জল বের করে দেব। এর থেকে খুব বেশি চেপে ছানার জল বের করতে যাবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এরপর ছানাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ছানার মণ্ডটাকে আমি ভেঙে নিচ্ছি। ছানার মণ্ডটাকে আমি ভেঙে নিয়েছি। এবার এটাকে হাতের তালুর সাহায্যে মেখে নেব। প্রায় 7-8 মিনিট সময় ধরে ছানাটাকে মেখে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট সময় ধরে আমি ছানাটাকে মেখে মসৃণ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানাটা একদম মসৃণ হয়ে গেছে। এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার সমস্ত ছানাটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ছানার মধ্যে 150 গ্রাম তরল নলেন গুড় অ্যাড করে দিচ্ছি।
এখন নলেন গুড়টাকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে ছানার সাথে নলেন গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানার সাথে নলেন গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে পাক দিয়ে নেব। ছানার মিশ্রণটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে পাক দিয়ে নিতে হবে। ছানার মিশ্রণটা পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, হাই বা মিডিয়ামে করা যাবে না। একটু সময় নিয়ে এই সন্দেশের মিশ্রণটা পাক দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাক দিতে দিতে মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। একইভাবে আরও কিছুটা সময় ধরে এটাকে পাক দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। মিশ্রণটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। এর রস আর বেশি শুকনো করব না, তাহলে হার্ড হয়ে যাবে। এবারে এই সন্দেশের মিশ্রণটা নামিয়ে নেব। যে প্লেটের মধ্যে আমি ছানাটা মেখেছিলাম সেই প্লেটের মধ্যে আমি মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এবার এই সন্দেশের মিশ্রণটাকে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা একটু দানা দানা হয়ে যায়। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলেই একদম মসৃণ হয়ে যাবে, তারপর সন্দেশ বানানো যাবে। দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটা খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে সন্দেশ গড়ে নেব। সন্দেশ গড়ে নেওয়ার জন্য আমি এইরকম দুটো ছাঁচ নিয়ে নিয়েছি। আমি এখানে কাঠের ছাঁচ নিয়েছি, এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার অল্প করে সন্দেশের কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চেপে চেপে গোল করে নিয়েছি। এবার এই ছাঁচের মধ্যে এটাকে এইভাবে বসিয়ে দেব। এবার চারিদিক থেকে একটু চেপে চেপে এইভাবে গড়ে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে ছাঁচের ওপরে বসিয়ে নিয়েছি। এবার এটাকে ছাঁচ থেকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের সন্দেশ। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা সন্দেশ গড়ে দেখাচ্ছি। একইভাবে হাতের মধ্যে অল্প একটু সন্দেশের মিশ্রণটা নিতে হবে, তারপর হাত দিয়ে চেপে চেপে একটা বল গড়ে নিতে হবে। এবার এই বলটাকে একটি ছাপের মধ্যে বসিয়ে দিতে হবে। এই ছাঁচের মধ্যে বসিয়ে দেওয়ার পর এবারে হাত দিয়ে চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে। ছাঁচের মধ্যে চেপে চেপে খুব ভালো করে বসিয়ে নিয়েছি। এবার এটাকে ছাঁচ থেকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা সন্দেশ তৈরি করে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে বাকি সন্দেশগুলোও গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত সন্দেশগুলো আমি গড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল নলেন গুড়ের সন্দেশ। এই সন্দেশটা বানাতে মাত্র দুটো উপকরণ লেগেছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে নলেন গুড়ের সন্দেশ বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই নলেন গুড়ের সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। নলেন গুড়ের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।